কন্ট্রোভার্সি আমার চ্যানেলে নেই বললেই চলে। কন্ট্রোভার্সি একদমই মানে বন্ধ করে দিয়েছি। যে কটা কন্ট্রোভার্সি ভিডিও আমার ছিল সব আমি ডিলিট করে দিয়েছি, চ্যানেলটা প্রায় নষ্টই করে দিয়েছি। কোনো ভিডিও আমার আর নেই। আমি কন্ট্রোভার্সি ছেড়ে চলেই যাচ্ছিলাম, তো হঠাৎ আলপনার বরের একটা প্রথম দিন যে লাইভটা করেছিল, ওই সাদের কার্ডমার তৈরি হচ্ছে বা কীভাবে আলপনা মারা গেছে, সত্যি আমি ভিডিওটা দেখে আমার চোখে জল চলে এসেছিলো। ছেলেটার দুঃখে আমি চোখে জল ফেলেছিলাম। আর এই ছেলেটা এমন শয়তান, হ্যাঁ, আমি পজিটিভ নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে একটা থাম্বনেল দিয়ে ওর ভিডিওটা চালিয়েছিলাম। যদিও কারোর ভিডিও চালানো উচিত না, তবুও ভেবেছিলাম হয়তো গ্রামের সরল সাদা ছেলে কষ্ট পাচ্ছে, জাস্ট একটুখানি চালিয়েছিলাম। ভিউজও এমন কিচ্ছু আমার হয়নি, তবুও কপিরাইট স্ট্রাইক মেরে দিয়েছে। আচ্ছা আমি বলি, বড় বড় লাইভে বসে বসে বড় বড় খুব বাতলিং দিলে, জ্ঞান দিলে যে গোলকধামে যাওয়ার, তোমার বউ গোলকধামে গেছে, তোমরা সবাই গোলকধামে যাবে, ভগবত পড়েছো, ভগবানের তত্ত্ব কথা শোনাচ্ছিলা। সত্যি গোলকধাম পাওয়া অত সস্তা যার মনের মধ্যে লোকের ক্ষতির চিন্তাধারা? তোমার লাইভটা দেখে আমার চোখে জল এসেছিল বলে তোমার ভিডিও ক্লিপস নিয়ে থাম্বনেলে লিখে আমি ভিডিওটা ছেড়েছিলাম। হ্যাঁ, কী ভিউজ হয়েছিল ভিডিওটাতে? তুমি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছো কেন ভাই? কেন? তোমার মুখে এক মনে আর এক। এখন তো মনে হচ্ছে ঠিকই তুমি তোমার বউ টাকা তোমার ব্যাংকে জমা রেখেছো, তোমার বউকে চিকিৎসা করোনি, কারণ তুমি তোমার বউয়ের আর শাশুড়ির জন্য তুমি টাকার মুখ দেখেছো। তুমি তোমার বউ আর শাশুড়ির জন্য তুমি টাকার মুখ দেখেছো। এখনও তোমার কাজ কমপ্লিট হয়নি, তুমি রোজ শাশুড়িকে লাইভে নিয়ে আসছো। শাশুড়িকে ওই ভোলাওয়ালা শাশুড়িকে এখন বেছে তোমাকে খেতে হবে, এখন তোমাকে খেতে হবে। মনুষ্যত্ব বোধটাও নেই। একটা সদ্য প্রাণ হারিয়েছো তোমরা। এখন তোমাদের শোকে মানে কি বলবো, শোকে আতুর হয়ে থাকার কথা, সেখানে লোকের সর্বনাশ করার কথা ভাবছো। এরকম কতগুলো ভিডিওতে আর স্ট্রাইক মারবে? কতগুলো ভিডিওকে স্ট্রাইক মেরে বন্ধ করিয়ে চ্যানেল নষ্ট করে দেবে? এরকম মন মানসিকতা কিসের ভাই তোমার? কিসের? হ্যাঁ, ছি 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 ছি, কি নিম্ন শ্রেণীর মন মানসিকতা! যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের গিয়ে স্ট্রাইক মারো, যারা পজিটিভ করছে তাদের কেন স্ট্রাইক মারছো? কেন মেরেছো স্ট্রাইকটা? হ্যাঁ, যদি স্ট্রাইক না তোলো তোমাকে নিয়ে রোজ ভিডিও করব, রোজ। দেখি তুমি কত নিতে পারো। শাশুড়িকে বিক্রি করে খাওয়া তোমার বের করছি। বউ মরতে না মরতেই তোমার শাশুড়ি তোমাকে বলেছে কৃষ্ণভক্ত মেয়ে বিয়ে করতে? না তুমি বলছো এটা? তুমি বলছো এই কথা? কৃষ্ণভক্ত মেয়ে, হ্যাঁ, যার সদ্য মেয়ে মারা গেছে সে এইসব কথা বলতে পারে? তুমি নিজে মিথ্যে কথা মুখ বানিয়ে বলেছো। এটা তোমার মুখের কথা, এটা তোমার শাশুড়ির মুখের কথা না। তোমার শাশুড়ি এই কথাটা কোথাও বলেনি। সোশ্যাল মিডিয়াতে আছো, ভালোটাও নিতে হবে, খারাপটাও নিতে হবে। ছি 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 ছি, দুটো পয়সার মুখ দেখে ধরাকে সরা মনে করছো? গোলকধাম অত সস্তা না, গোলকধামে যাওয়া, বুঝতে পেরেছো তো? আর এরকম মন মানসিকতার রুচি যদি থাকে না যে অন্যের ক্ষতি করবো, কারো চ্যানেল নষ্ট করবো, গোলকধাম কেন, নরকেও ঠাই হবে না তোমাদের, বুঝতে পেরেছো? দুটো মালা জপলেই কৃষ্ণভক্ত হওয়া যায় না। যদি গীতা পড়ে থাকো, ভাগবত পড়ে থাকো, তাহলে তার কথা অনুযায়ী চলো। কর্মের ফল কর্ম করো, ফলের আশা করো না। আর তুমি এখানে ভগবান হয়ে সবাইকে শাস্তি দিতে বসেছো না, সবাইকে স্ট্রাইক মেরে দিচ্ছ। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? বড় বড় কৃষ্ণ কথা বললেই তুমি বড় মহান ব্যক্তি হয়ে গেলা। কৃষ্ণ অত সস্তা না যে নিজের বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে এসে ঘর জামাই হয়ে থাকে, সে আবার কৃষ্ণের কথা। কি দায়িত্ব কর্তব্য পালন করো তুমি? হ্যাঁ, কৃষ্ণর গীতা পড়েছো কখনো? গীতাতে কি লেখা আছে? কি লেখা আছে গীতাতে? সৎকর্ম করে যাও, ত্যাগ স্বীকার করে যাও, গীতার প্রথমেই শ্লোকে রয়েছে। ছি, ধিক্কার জানাই তোমার মতন স্বামীকে, যে বইয়ের চিকিৎসা না করে টাকার লোভে লাইভ খুলে এখনই শাশুড়িকে নিয়ে বসে পড়েছো। আবার কি করছো? লোকের সর্বনাশ করছো, লোকের চ্যানেলে স্ট্রাইক মারছো। লজ্জা করে না তোমার? গোলকধাম পাবে, তোমার নরকেও ঠাই হবে না। ছি।